প্রথমেই আমার দয়াল একটা গান দেখছে অত চমৎকার, মহিলাদের বসার জন্য আমার ডাইন সাইডে অনেক সুন্দর জায়গা করছে। আসেন আমার মাসাসিরে খালা বুবুর আসেন, আম্মা জানরা ওরাই তো মা। হ্যালো ওই সাইডে ডুবলো বেলারে অমনিত হৃদয় আকাশে মন মনুরায় এই সময় হ্যালো এই সময় কার আশায় রয়েছ বসে মোটে কামিনীর রসে। হ্যাঁ সারা এই দেশের মায়া ধরো দিবসের কায়া। খুব খেয়াল করে শুনবেন কথাটা। মায়া রাজ্য ত্যায্য করো আশা আর যাওয়া। দয়ালে বলছে না? আচ্ছা দয়ালের কথাই যদি আমি বলি তাহলে তো এই জায়গা ব্যতিক্রম, মানে একটু মন্দির দিক যাওয়ার কথা না, কি যাওয়ার কথা না। কেন বললাম এই কথাটা? এই ত্যায্য করো এই দেশের সবকিছু কুকার্য, তারপরে আশা আর যাওয়া। বাজান দুনিয়ার খেলাটা আশা আর যাওয়ার মধ্যেই হয়। কি দুনিয়ার খেলাটা আশা আর যাওয়া, যাওয়া আর আশা, এই দুইটা ছাড়া কোনো কাজ আছে? তাইলে এখন যদি আসা যাওয়া এই বাদ দিয়ে দেন, আজকের পরে আর একজন আসেন না, কিন্তু যারা আসছে তারা কি থাকতে পারবো? আমাদের সময় ঘুরে গিয়ে চলে যাবো। তাইলে যদি একজন আজকে থেকে না আসে, যে কয়েকজন আছি যদি চলে যাই, তাহলে এই দেশে থাকবে না কারা? আল্লাহর নামটা প্রচার হবে না কেমন? সৃষ্টি কি বন্ধ করা যাইব? জন্ম কি বন্ধ করা যাইব না? যদি আপনি জন্ম বন্ধ করেন নবীর বংশ ধ্বংস হয়ে যাবে। তাই কইছে না? আপনি সৃষ্টি বন্ধ করবেন, আল্লাহর বান্দার সমস্ত কার্যকলাপ আর সাধনা বন্ধ হয়ে যাবে। তাহলে তো দুনিয়ার খেলা চললো না। চললো? দুনিয়ার খেলাটা তো চললো না। তাইলে এই প্রথমেই যদি আগে এই গুরু এই কথা কয় যে আসা যাওয়া বন্ধ করো, মানে যেই জায়গাটার মধ্যে সব ওই জায়গাটা আগে বন্ধ করবে। আচ্ছা আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারছেন না? বাপ দাদার 14 গোষ্ঠী ওই আচার বাজার খাইতে খাইতে ওই গাছের মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে লালন ফকির বলেছে আমার 7 মিনিটে না লাগাবো। ওই জায়গাটার কথাটা আসছে না বাজার? তাইলে জীবন দ্বারে ক্ষয় করে বেড়াইছেন। 70-75 বছর বয়স আমার চাচা, বউ মরে গেছে। কাকা এটা বিয়ে শাদী করানোর দরকার না, মুস্কিটো হাসি দেখায় দরকারই তো। বলতে পারতো যে বয়স 75 বাঁচপোকা দিলেন ওর বিয়ে শাদী দরকার, কিন্তু তা কয় না, মুস্কিটো হাসি দেখায় দরকারই তো। যদি তোরা করাস তাহলে করা, মানে ওনার আর বলার প্রয়োজন হইতেছে না। আচ্ছা তাই ঘরটা আমাদের উপরে দিয়ে দিল। তাই দয়াল এই প্রথমে যা কই চাও এই জিনিসটা মানলে এই তাতে তোমার কিন্তু বংশ বিস্তার হবে না। বংশ বিস্তারের প্রয়োজন আছে না? বংশ তো নির্বংশ করা যাবে না। এবার আসেন ভাবের একটা কথাই যাই, সেটা হলো এই গানটার মধ্যে আছে অমর হওয়ার কথা। বা জানলে একটা কথা বলি, এই জিনিসটা যদি সবাই পারত তাইলে দুনিয়া 14 আনা মানুষ অমর হয়ে যেত। এটা সবার দ্বারাই সম্ভব না যে নাকি মুখের জবানকে সত্য করতে পারে নাই, সত্যি কথা বলতে পারে না, সে কখনো অমরত্ব লাভ করতে পারে না। ধর্মশীল লালন ফকির বলেছে প্রথম ভজনের ধাপ সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য সুপথ নাচি নিলে পাইবা না মওলার করো, যে পাই না মওলার করো সংসার কেমনে হয় অমর। তাই তো এই জায়গাটায় বাজারে একটু ব্যাপার সেপার। এখন বেলা ডুবে গেল, এখন তো কিছু করলামই না। আগে যদি তুমি বেলা ডুবা চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকেই দাও,
তাহলে তো তোমার ভজন সাধন তো বাকি রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক গুরুকে এই নির্দিষ্ট করে দিয়েছে আমরা কোন গুরুর সান্নিধ্য লাভ করব, কোন গুরু আমরা বসবো, কোন গুরু আমরা বসলে পরে অমরত্ব লাভ করতে পারবো। তাই বাজান ওই যে অনেকে প্রশ্ন করে জন্ম মৃত্যু নিয়ে, গুরু ধরি তোমার পায়, শুনছেন না আপনারা? আদি অর্থ বেদের কথা খুইলে আমায় দেহে কে মুড়ি ধন কে মুড়ি করে বুঝে যাম আর কি। আমার দেহে খবর আমার করতে হইব, হ্যাঁ আমার দেহে খবর আমার করতে হইব। আমার খবর যদি আমি করতে পারি তাহলে দুনিয়ার খবর আমি করতে পারি। আমার খবর আমি না করতে পারলে কারো খবর করা আমার সম্ভব না। তাই দয়াল আমার খবর কি জানে, এই কোন গুরু বসিবার আমরা গুরুর কাছে গেছি কেন? দয়ালে যেটা বলছে সত্য কথা, ওই ঘাট থেকে মুক্তি আমাদের পাইতে হবে, ওইটা হলো আমাদের মুক্তির রাস্তা। কিন্তু বাজান ভাত খাও চাই না আর গরু ধরো যাইনে, তাই তো যার ভিতরে আগুন বেগমের খবর নাই, যে নাকি এই চোখ বন্ধ করলে ঢাকার শহর নাই একবার কি করতে দেখতে পারে না, তার কাছে কি ভাত হওয়া যাবে না? তার কাছে তৈরি হওয়া যাবে না? কখনোই যাবে না। এই ভুলটা আপনারা করবেন না। যে মিথ্যা কথা কয় তার সঙ্গে আপনারা হবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে ওয়ামাকুন আস-সাদিকিন, তুমি সাদিকিনদের সঙ্গে হয়ে যাও, কারণ ওরা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ, সত্য কথা বলে সৎ পথে চলে। এই জন্য বাজার ওইখান থেকে আমার একটা গান যে দয়াল মেলা কিছুই তো হইল, মেলা টেলা যাই দেবো, আগে তো আমার মুক্তির উপায়টা। আমি যদি মুক্ত হইতে পারি মোহমায়া থেকে, এই যে যা বললাম এইগুলো থেকে যদি আমি মুক্ত হয়ে যাইতে পারি তাহলে আমার দ্বারাই সম্ভব, তা না হইলে আমার দ্বারাই সম্ভব না। এবারে গান আমি জানতে চাই কোরআন মতে, দয়া করে বলো আমি জানতে চাই কোরআন মতে, কোন গুরু ভজিলে মুক্তি পাব জগতে। দয়া করে ভালো গুরু জানতে চাই কোরআন মতে, দয়া করে ভালো গুরু জানতে চাই কোরআন মতে, কোন গুরু ভজিলে মুক্তি পাব জগতে। আইরে কোন গুরু ভজিলে মুক্তি পাব জগতে। আমার জন্মগুরু আছে দুইজন, আর এক গুরু করলো সৃজন। জন্মগুরু আছে দুজন, আর এক গুরু করলো সৃজন। জন্মগুরু আছে দুজন, আর এক গুরু করলো সৃজন। জন্মগুরু আছে দুইজন, আর এক গুরু করলো সৃজন। আদি গুরু জাতি গুরু সে পাতি গুরু দেখতে পারে,
আমার জন্মগুরু আছে দুইজন, কারা জানেন? আমার একজন মাতা, একজন পিতা। তাদের ভজন থেকে যদি আপনি বঞ্চিত হন, এতে যদি আপনি ওই কাবা ঘরের ইমাম হন, কিনারে জাহান্নামে খালেদিন আপনি, কোনো মুক্তির উপায় নাই। এই জন্য জন্মগুরু আছে দুইজন, আর এক গুরু করলো সেজন, তার স্মরণ করতে বলা বাজান। তাইলে আদি গুরু, জাতি গুরু, সেবাক গুরু দেখতে পাই। এইবার শিক্ষা গুরু, যে আমার গান শিখাইল উনি তো আমার গুরু, যার কাছে দীক্ষা নিলাম তিনি আমার বড় বড় কান্দাল হইয়া মুর্শিদা কোথায় আপনারা কোরআন, সে ছাড়া তো আমার পরের কান্দা দিতে উনি বাজান। এই যে যাদের কথা বললাম, একজনও কি বাদ দেওয়া যাইব ভজন থেকে? যাইব। তারপরে যদি আপনার বড় ভাই থাকে, সে আপনার গুরু সমতুল্য। এই জন্য বাজান এদেরকে, এরা কিন্তু কারো চাইতে কেউ কম না, সবাই ভজনের যোগ্য আপনার কাছে। তাই বাজান দীক্ষা গুরু, শিক্ষা গুরু, জ্যেষ্ঠ ভাই রয়েছে আর এক গুরু, আমি কার হইতে করব শুরু, কেমনে যাই ভজন পথ, এটার ভিতরে কাউরা করা হয়েছে আমার। দয়াল, তুমি যদি দয়া করে একটু পথ দেখাই দিতে যে লাইলি বাজান, তুমি এখান থেকে শুরু করো, তাতে তোমার পথটা সহজ হয়ে যাবে। কারণ আমি তোমার কথার উপরে কিন্তু আমার গানটা ব্যক্তিগত ভাবে আলাদা করে আমি নেই, কারণ তুমি তো হতে আমার এখানে একটা আইডিয়া দিছাও, এই জন্য তুমি আমার করো, আর এই জন্য আমার বলাটা আর একটু সহজ হয়েছে। শুনি কেতারে করিল মুনি, ওরে মাসিয়া তরিকা শুনি কেতারে করিল মুনি, যদি বলো নবীর তরিক নবীর সাথে সাক্ষাৎ নাই, যদি বলো নবীর তরিক নবীর সাথে সাক্ষাৎ নাই, যদি বলো নবীর তরিক নবীর সাথে সাক্ষাৎ নাই, মাসিয়া তরিকা শুনি। একটা তরিকা আছে না, এই তরিকায় কিন্তু অনেক ভক্তবৃন্দ আছে, অনেক ভক্তবৃন্দ আছে না ওয়াসিয়া তরিকায়। ওয়াসিয়া তরিকা কার? পাগল ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি ওনার। এখন উনি যে একটা তরিক খুললো আমার নবীর ওই কাতারে আইসে, এখন উনি তো পাগল ছিল আমার নবীর, নবীর সাথে কি তার সাক্ষাৎ হয়েছে, কোনদিন দেখা হয়েছে? তাহলে উনি তরিক পাইল কোথায়? উনি মুড়ি ধরে কাজ আছে, ওরা তরিকটা ছিল কে? ওনার অনুমতিটা, খিলাফতিটা কিভাবে আসলো? ওয়াসিয়া তরিকা শুনি এবারে চলিল মুড়ি, ওয়াসিয়া তরিকা শুনি এবারে চলিল মুড়ি, যদি বলো নবীর তরিকার সাথে তার সাক্ষাৎ নাই, যদি বলো নবীর তরিকার সাথে তার সাক্ষাৎ নাই, যদি বলো নবীর তরিকার সাথে তার সাক্ষাৎ নাই। জাতি গুরুর তরিকা
প্রচার করলো এই দুনিয়ায় জাতি গুরুর তরিকা প্রচার করলো এই দুনিয়ায় চাই ভাবে বিভক্ত হইল মারফতের বাক আমি পাই চাই ভাবে বিভক্ত হইল মারফতের বাক আমি পাই চাই ভাবে বিভক্ত হইল মারফতের বাক আমি পাই আরে বাজারে জাতি গুরুর তরিকা প্রচার করলো এই দুনিয়ায় চাই ভাবে বিভক্ত হইল মারফতের বাক আমি পাই প্রচার করলো শুনে এই দুনিয়া জাতি গুরুর চারটা তরিক আছে সেই চারটা তরিকের খবর আমার কইতে হইব এই যে তরিক নিয়ে যে প্রশ্নটা করছি এর উপরে অনেক মহৎ গান লেগেছে যদি আপনি মনে করেন যে আমি গান এই প্রশ্নের উত্তর দেব তো আপনি পারেন কারণ আপনি গান জানেন আমি জানি কারণ আপনাদের প্রথম উস্তাদ মান্নান আর হইলাম তার জননী যাই জিজ্ঞেস করো আপনাদের ভোলাইবি করে না যাই করে তোমার জননের সাথে গান গেয়েছি তারে আমি চিনি আমার যে গুরু ছিল তার বাড়ি হইল এই চরতলপিয়া বর্তমানে হামিদ মেম্বারের হাত তার থেকে যাইতে হলে কন্যাশোনা তুতামিরের বাড়ি আপনি যুগের একটা মানুষ ছিল মোটামুটি কয়েক বস্তা মালপাতে আমার আর কি কিছু নেই ওর ভিতরেও আমি যে গানটা এই যুগে লিখছি তরিকটা নিয়ে এই প্রশ্নটার উত্তর অনেক আগে অনেক মুহূর্তে করে দিয়েছি এখন আমার মূল কথা জাতি গুরুর চার তরিকা প্রচার করলো এই দুনিয়া চার ভাগে বিভক্ত হইল মারফতে আলুজা আরো তিন ভাগ রয়েছে জানি বলদয়াল গুণমণি আমার দেওয়ান শামসুল হকের চরণ ভজি শুধু লাইল একটা জানিতে কোন গুরু ভজিলে আমি মুক্তি পাবো জগতে যেইভাবে ভাবের পালা আমি দয়াল গুরু মন মহাজন গান গাইল তো খাই গান শুনে মন ভরে গেছে আমি বড় হইছি খুশি সেই কথার পরে বাজান আমার এই গান গাইছেই নাই আসি কোরআনের মধ্যে আল্লাহ পিছে গুরু নির্বাচন করিয়া কোন গুরু ধইরা ভইছে অমর হব আমরা পাবো অমর করি তুমি সেই গুরুটার নাম কি সেই গুরুটার নাম আল্লাহ নিজে বইলা গেল সেই গুরুটার নাম আল্লাহ নিজে বইলা আর একটা গান শুনতে পাই তোমার বেশ লালন ফকিরের তাদের মধ্যে কি উপদেশ দরদি আমার দিল সুন্দর ভাবে আরে প্রত্যেকটা মানুষের জন্য লালন সাইজি আছে কেমন আমরা মানতে পারি না বলে বাজান আমাদের হয় সুখ কথা আর গান গাইছে মন সহ যে কি হবা মন সহ যে কি হবা আমার মন মুগুর ফলে আমার মুগুর ফলে
বিধান কামে অবশ্যই মাথায় রইবে। সুখে স্বস্তি ভালো শেষকালে তাই টের পাবা। তাই না জান আমরা না আগেই খাইয়ে মানে ফল খাই, পাতা খাই, পরে গাছের রস চিবিয়ে খাই, মানে আর জানের কিছু থাকে না। আর ওইটা চিবিয়ে খাইতে খাইতে আমাদের জীবনে কিছু থাকে। যারে খাইলা তার উঠইল না, আর যে খাইলা সেও থাকে না। কত সত্য কিনা? সত্য কথা। যদি গাছ বাঁচায় খাইতে গাছও বাঁচত তুমিও বাঁচতে। এই জন্য একটা কথা আছে, কৌশল না জানিলে কি হবে ফল ঘুরাইতে। কৌশল হলে এই যে আমার গুরু, গুরুর কাছ থেকে যাইলে নেবে। চলে গেল গানের মাঝে আমার কিছু কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আমানুত কুলুব ফিসসিলমি কাফাতান। কি বলছে? আমানুত কুলুব ফিসসিলমি কাফাতান। কোরআনে বলে দিছে মুরিদ হইল দুই প্রকার। আমরা যে কত প্রকার বানাইছি রে বাজার, আল্লাহর দোষ না আমরা বানাইছি। সমাজে আমরা অনেক ভক্তর অভাব নাই, বর্তমান গুরুর অভাব নাই, সাধুর অভাব নাই, মস্তত্বের অভাব নাই। সাদা কাপড় খালি পদের বানিয়েছি, আমার যেহেতু বড় সাদর এই দেশে নাই। তাহলে বাজার আগে সাধু হও। সাধু হইলে তোমার সাধুর সাজের প্রয়োজন হবে না। অরিজিনাল মুর্শিদ হলে মুর্শিদের সাজের প্রয়োজন হবে না। আমি ভক্ত হইলে আমার জোরে জোরে দেখাই বেড়াইতে হবে না যে আমি ভক্ত। হ্যাঁ, লালন ফকির বলেছে যার কথা সে যদি না কয় কার সম্পর্কে বুঝিতে পায়। আমার কথা হেই কইব, যার কথা আমি কই, যার কথা আমি কই আমার কথা হেই কইব। ঠিক না? তাই গানের মতো অনেকগুলো আলাপ রাখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে ছোট্ট করে আর একটা গান আমি লাইতে বসি, দেখি আমার দয়াল দরদি আসলে খুব সুন্দর। অনেক বড় বড় বই থেকে তো বাইনা করে আনেন, এই জায়গাতে গানটা ধরছে সাহস করে অন্তত লাইভের সামনে এটুকু একটু বলতে হয় বাজার। তবে এই জন্য দোয়া করে আমি বোঝানো আসলে ভালো একটা বই দেওয়া। হ্যাঁ আসলে সাহস করে যে ধরছে যে লাইভ এই মনে হয় ফার্স্ট না আমার সাথে গুরু গাওয়া। আজকে থেকে তুই পাস, আলহামদুলিল্লাহ। আমায় ভালোবাসা কিনা যে গানটা এখন আমি ধরলাম প্রত্যেকটা ভক্তের জন্য, প্রত্যেকটা দাস দাসের জন্য, এবং প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের জন্য, এবং সন্তানের বাবা মার জন্য। যে গানটার মধ্যে বলছেটা কি? আমায় ভালোবাসা কিনা আমি তা জানি না, আমার কর্ম আমি করে তোমারে আমি দয়া ভালোবাসি। ভালোবাসা কিনা আমি তা জানি না, ভালোবাসা কিনা আমি তা জানি না, আমার কর্ম আমি করে তোমারে আমি দয়া ভালোবাসি, তোমারে আমি সবচেয়ে ভালোবাসি। একটা কথা বলি, যদি আপনারা বিরক্ত হন তাহলে আমার বলবেন। এই প্রথম স্টেজে দুই চারটে কথা আমার কারণ একটা বড় টিকে গেলে পরামর্শ লাগবে। এরপরে খালি পুষায় যাবো, কোনো কথা নাই। আমার সাথে একটা লোক তুহারি করে, ওর নাম হলো সাইদ, আমরা বিশ্বাস করে ডাক পাই, বাড়ি হইলে যে খলিল। তো এই ভালোবাসার প্রেমে একটা গান ধরলি ও গ্রামের বাড়ি না। পরে ওটা জিজ্ঞেস করে আচ্ছা সাইদ ভাই কি জীবনে ভালোবাসা করেন নাই? হা হা করে এসে দেয়
খালি এই কথা জিজ্ঞেস আমি কি প্রেমের কথাটা মুখ দিয়ে সুন্দর করে আপনি বলতে পারতেছেন না, তাহলে তো আপনার মধ্যে ভালোবাসা নাই, ভালোবাসা জীবনে করেন নাই, প্রেম হিন্দু তার মানে ভালোবাসার কথা আপনি ভালোবাসা করে দেন, এটা কোনো কথা নেই। আপনার ভালোবাসার মধ্যে ভাষা আসলে নাই ভালোবাসা। আমি বাস করিব ওরে আমার তা আছে সহায় স্বপ্ন, আরে তোর নামে দিয়া স্বপ্ন বাজার বন্ধ আমি সারি করিব আমার আঙ্গুল কাটিয়া কলম বানায়া রক্ত দিয়া সমুদ্রান্ত নাম লিখিব। আগে মানুষ কিন্তু রক্ত দিয়েই নামটা লিখে দিত, এরপরে বাইরে এলো যে দুয়াতের উপরে কালি দিয়ে বহু আগের কথা। এরপরে বাইরে কলমের খাতা, কি কথাটা ঠিক কিনা, লেখে যত মনের ব্যথা, বাইরে কলমের খাতা লেখে শুধু মনের ব্যথা। এরপরে কিন্তু বর্তমান খাতা কলম লাগতেছে না, লাগতেছে খাতা কলম, তাই কি লাগতেছে বর্তমান হলে মোবাইল। আমরা মোবাইল বেশি ব্যবহার করি, বর্তমান ইউজ করি। বর্তমান কিন্তু দেখেন কিছু লাগে না, আগে কর কোথায় কর এইসব মহৎ আদি যুগে। বর্তমান আসতেছে দূরবীন শাহ, উকিল মুন্সি, তারপরে তোমার ওহিউদ্দিন দিয়ে তারা যা করছে তাও লিখছে। আঙ্গুল কাটিয়া কলম বানায়া রক্ত দিয়া বাজাবো নামে লিখিব। নামে